নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের এই নতুন ডালের রেসিপি। ডাল তো আপনারা প্রত্যেক দিন অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খান, তবে আজ আমি যে রেসিপিটি বানাচ্ছি অবশ্যই এটা একবার হলেও বানাবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মটরের ডাল। ডালটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। খুব বেশি টাইম ধরে কিন্তু ভেজাবো না, তাহলে সিদ্ধ করার সময় গলে গেলে ডালটা ভালো লাগবে না। ডালটা যদি আধ ভাঙা থাকে তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে ডালটা আমি ভিজিয়ে রাখলাম। এবার আমি আপনাদের দেখিয়ে দেব ডালটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাকটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু বড় বড় করে ডাঁটা পাতাগুলো কেটেছি। এই ডালের জন্য একটু বড় বড় করেই কাটতে হবে। ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা ভরে দেব। বেশিরভাগ বাড়িতে রোজকার রান্নায় কিন্তু ডালটা থেকেই থাকে, তাই মাঝে মধ্যে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ডাল রান্না করা যায় তাহলে মন্দ হয় না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি যতটা পরিমাণ ডাল দিয়েছি তার ডবল পরিমাণ জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে 3টে সিটি দিয়ে রেখে দেব। তাহলে আমি সিটি মেরে ফেরত আসছি। আমি একটু আপনাদের দেখিয়ে দেব যে ডালটা আমি কিরকম পরিমাণ সেদ্ধটা করেছি। আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে ডাল বানান বন্ধুরা, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু পুরোপুরি গলেও যায়নি, একটু গোটা গোটা আছে, আবার এদিকে সেদ্ধও হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে ডাল থাকা অবস্থাতেই আমি কিন্তু লাউ শাকের ডাঁটা আর পাতাগুলো দিয়ে দেব। বন্ধুরা, লাউ পাতা বা লাউ শাক দিয়ে মটর ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম পরিমাণ ডাল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। এবার আমি একটু ভালোভাবে শাকগুলো ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা বন্ধ করে মাত্র একটা সিটি দেব। একটা সিটি দিলেই কিন্তু সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দেব ছোট চামচের 1 চামচের মতো গোটা ধনে, আর দিয়ে দেব ওই চামচেরই হাফ চামচের একটু কম কালো জিরে। এবার খুব ভালো করে ফোড়নটা করে নিতে হবে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। সুন্দর মতো ফোড়ন করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। কুকারের মধ্যে আমি আর অল্প একটু জল দিয়ে ওর মধ্যেই পরিমাণ মতো হলুদটা দিয়ে গুলিয়ে ডালের মধ্যে দিয়ে নিলাম। এই ডালের রেসিপিটি ভীষণ সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা নিরামিষ দিনে অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন, বা রোজ রোজ যদি একই রকমের ডাল খেয়ে আর ভালো না লাগে তাহলে অবশ্যই ধনে ফোড়ন আর লাউ শাক দিয়ে মটর ডালের রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কথা বলতে বলতে আমি কিন্তু পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম।
দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি বারবার করে একটু নাড়াচাড়া করে নেব আর ডালটা আর একটু ঘন করে নেব। স্বাদের জন্য আমি এখানে দিয়ে দেব অল্প একটু চিনি। তবে আপনারা যারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা গুড় ইউজ করতে পারেন অথবা চিনিটা স্কিপও করতে পারেন। যেহেতু শাক দিয়ে ডাল, তাই অল্প একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো হয়। বন্ধুরা, আপনারা কারা কারা লাউ শাক দিয়ে মটর ডালের রেসিপি বানিয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই একবার বানাবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আজ যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সামনে চলে আসছি।